নমস্কার বন্ধুরা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভাই আছেন যারা আমাকে এই বিষয় নিয়ে অনেক কোশ্চেন করেছেন এবং অনেকেই আমাকে এই বিষয়টা নিয়ে কোশ্চেন করেছেন যে আমরা অনেক দিন ধরে মিনক্সিডিল ইউজ করছি, সেক্ষেত্রে অনেকেই বলেছেন যে স্ক্যাল্পে আমার ইচিং হচ্ছে এবং ড্যান্ড্রফ বাড়ছে। আহ, মানে সেক্ষেত্রে একটা অস্বস্তি ফিল হচ্ছে, এরকম নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে আমরা কি ধরনের মিনোক্সিডিল ব্যবহার করলে ভালো হবে। তো এই বিষয়ে আমি এই ভিডিওটা বানাতে চাইছি এবং আমি মিনোক্সিডিল কিভাবে ব্যবহার করবেন সেটাও আমি এই ভিডিও শেষে বলে দেবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমি হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড সায়েন্টিফিক যে ধারণাগুলো হয় সেই ধারণাগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, যাতে করে আপনারা প্রপার গাইডেন্স পান হেয়ার ট্রান্সপ্ল্যান্ট বা হেয়ার লস সংক্রান্ত বিষয়ে জানতে পারেন। তো বন্ধুরা, এখন অনেকেই যে জিনিসটা দেখেন, অনেকের ক্ষেত্রে এই মিনোক্সিডিলটা শ্যুট করে না। অনেকেই দেখেন যে মিনোক্সিডিল লাগানোর পর তার চুল পড়ছে বা আহ, মাথায় অনেক চুলকানি হচ্ছে, মানে বেসিক্যালি ইচিং হচ্ছে। তো এইটা নিয়ে অনেকেই অনেক কনফিউজড হয়ে যায় যে আমি কিছুদিন মিনোক্সিডিলটা ইউজ করার পর আবার বন্ধ করে দেন, সেক্ষেত্রে সে সমস্যায় পড়েন। তো অ্যাকচুয়ালি অনেকে ইউটিউব ভিডিও বা ইনস্টাগ্রাম বা এই ধরনের প্ল্যাটফর্মে অনেক ইনফ্লুয়েন্সার থেকে ইনফ্লুয়েন্স হয়ে কি করে অনেকেই নিজের থেকে মিনোক্সিডিল লাগাতে শুরু করে। তো সে জানেই না যে কোন মিনোক্সিডিলটা তার স্ক্যাল্পের জন্য সঠিক এবং কোন মিনোক্সিডিলটা তার স্ক্যাল্পের জন্য সঠিক নয়, বা হেয়ার ট্রান্সপ্লান্টের পরে কোন মিনোক্সিডিলটা ইউজ করা উচিত বা কেনই বা ইউজ করা উচিত। এই জিনিসগুলো নিয়ে একটা বিস্তর ধারণা দেব, যাতে করে আপনারা একটা ওভারঅল আইডিয়া পেয়ে যান যে মিনোক্সিডিল কিভাবে ব্যবহার করবেন এবং কি ইউজ করলে ভালো হয়। তো মিনোক্সিডিল যখন আপনার শ্যুট করছে না, এটা বিষয়ে একটা আপনাদেরকে যেটা রিয়েলিটি সেটা আপনাদেরকে জানতে হবে যে মিনোক্সিডিল কেন শ্যুট করছে না, আর মিনোক্সিডিল চুজই বা কি করবেন কিভাবে। প্রথম কথা, আপনারা যে ইউটিউব বা যেখানেই ভিডিও দেখুন বা ইনফ্লুয়েন্স হন, কখনোই নিজের থেকে কোনো মেডিসিন বা ড্রাগস, টপিক্যাল ড্রাগস বা কোনো কিছু নিজের থেকে ইউজ করবেন না। প্রথম কথা, আপনি চাইবেন সবসময় একজন কনসালটেন্ট, আপনার নিকটবর্তী যে কনসালটেন্ট আছেন, ডার্মাটোলজিস্ট আছেন, তার সাথে কথা বলে সেই মিনোক্সিডিলটা ইউজ করা শুরু করবেন। কারণ আপনারা মনে করেন যে মিনোক্সিডিল মানে ব্যবহার করলেই হয়তো আপনার কাজটা শেষ হয়ে যাবে, অর্থাৎ চুল আহ, গজানো শুরু হয়ে যাবে। তো তার যে বেসিক সাইড এফেক্টগুলো আছে বা আপনার স্ক্যাল্পের জন্য সেটা শ্যুট করছে কিনা সেটা কিন্তু ভালো মতো আপনার যিনি কনসালটেন্ট তিনি খুব ভালোভাবে জানেন যে আপনার স্ক্যাল্পের জন্য কোনটা ভালো। কারণ হচ্ছে গিয়ে মিনোক্সিডিল আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোর প্রত্যেকটিরই আলাদা আলাদা বেস থাকে। এবার আপনারা অনেকেই মনে করেন যে বেস জিনিসটা আসলে কি, আর বেস জিনিসটা আসলে কি, আর এই বেসটা কিভাবে কাজ করে। অ্যাকচুয়ালি দেখুন, বেসিক্যালি আমি যদি বলি মিনোক্সিডিল হচ্ছে মানে আহ, যে বেসটা, এই বেসটা কি সেটা বলতে গেলে আপনাদেরকে আগে একটা কথা বলে দিতে হয় যে মিনোক্সিডিল নিজে একটা মলিকিউল। এই মলিকিউলটা স্ক্যাল্পের ভিতরে ঢুকে সেটা ডিজলভ হয় এবং সেটা গিয়ে তখন কোথায় মানে আটকায় না, আপনার ফলিকলের কাছে যায়। মানে যে ব্লাড ভেসেল আছে সেই ব্লাড ভেসেলকে এক্সপান্ড করে এবং ফলিকলের সাথে ব্লাড সাপ্লাইয়ের যে ফ্লোটা ওটা কিন্তু বাড়িয়ে দেয়। ঠিক আছে? তো এই যে বেস কথাটা ইউজ করলাম, এই বেসটাই হচ্ছে আহ, সেই মানে কি বলবো, মিডিয়াম যার মাধ্যমে এই মিনোক্সিডিলটা যে মলিকিউলটা আছে এই মলিকিউলটা ট্রাভেল করে। আমি যদি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলি যে এটা কিভাবে কাজ করে, সেটা একটু বলে দিই। যেমন ধরুন, এটা কি করে, এই মিনোক্সিডিলটা অ্যাকচুয়ালি একটা ড্রাগ, তাই না? এই ড্রাগসটা ডিজলভ হয়। ডিজলভ হওয়ার পর আমাদের স্কিনে কটা লেয়ার থাকে না, জেনারেলি তিনটে লেয়ার আমরা জানি: ডার্মিস, এপিডার্মিস, এন্ডোডার্মিস বা সাবকন্টিনিউয়াস ফ্যাটি লেয়ার। তো এই যে স্কিনের লেয়ার আছে এই লেয়ারটাকে মানে স্টেপে স্টেপে ভেদ করে ফলিকল পর্যন্ত পৌঁছায়। তারপর সেইটা স্কিনের লেভেল, এই মানে ফলিকলে পৌঁছানোর পর সেখানে যে ব্লাড ভেসেল আছে তাকে কানেক্ট করে দেয়। তাহলে কি হয়, সেখানে এই যে আর্টারি অ্যান্ড ভেসেল আছে তার তার মাধ্যমে রক্ত প্রবাহ আপনার ফলিকল পর্যন্ত পৌঁছে যায়। ঠিক আছে? এটাই হচ্ছে বেসিক ফান্ডা। তো এবারে যদি মানে এক্সাম্পল হিসেবে বলি, সেক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে ধরতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি বলুন তো, না, একটা এক্সাম্পল আপনাদেরকে দিই। যেমন ধরুন আপনি আপনার বাড়ি থেকে কলকাতায় যাবেন, ঠিক আছে?
এবার ধরুন আপনি আপনার বাড়ি থেকে কলকাতায় পৌঁছবেন, তো আপনি কিসের মাধ্যমে যেতে পারেন? আপনি বাসের মাধ্যমে, বাস ধরে আপনি কলকাতাতে চলে যেতে পারেন। আপনার যদি মোটর বাইক থাকে আপনি নিজে চালিয়ে কলকাতাতে পৌঁছে যেতে পারেন। এবার আবার আপনার যদি প্রাইভেট কার থাকে আপনি প্রাইভেট কার চালিয়ে কলকাতায় পৌঁছে যেতে পারেন। এখন এই যে তিনটে মিডিয়াম বললাম, তিনটে যে যার মাধ্যমে আপনি ট্রান্সপোর্ট হচ্ছেন, একটা জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, এই যে ট্রান্সপোর্ট হওয়ার ব্যাপারটা, এটা কিন্তু হচ্ছে বেস। আর মিনক্সিডিল হচ্ছে আপনি আপনি ওই মোটর বাইকে চেপে আপনি কলকাতায় যাচ্ছেন, বা বাসে চেপে কলকাতায় যাচ্ছেন, বা পার্সোনাল কারে চেপে কলকাতায় যাচ্ছেন। এই যে জার্নিটা হচ্ছে, এই জার্নিটা আপনার এক একটা এক্সপিরিয়েন্স। আপনি মোটর বাইকে গেলে একরকম এক্সপিরিয়েন্স ফিল করবেন, সেটা আপনি কত দ্রুততার সাথে পৌঁছচ্ছেন সেটা ওই ভেহিকেলের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। আবার আপনি বাসে গেলে একটা কেমন কমফোর্টেবিলিটি ফিল করবেন সেটাও ম্যাটার করছে, ঠিক আছে। আবার আপনি প্রাইভেট কারে গেলে কীরকম ফিল করবেন সেটাও ম্যাটার করছে। আপনার এক্সপিরিয়েন্সটা, জার্নির এক্সপিরিয়েন্সটা কিন্তু ম্যাটার করে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে বেস হলো একটা মলিকিউলকে ট্রাভেল করে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার একটা মিডিয়াম মাত্র, ঠিক আছে। তো সেক্ষেত্রে বেস ক ধরনের হয় না, বেস হচ্ছে সাধারণত আমি বলবো কি তিন ধরনের বেস হয়, ঠিক আছে। বেসিক্যালি অ্যালকোহল বেস, মানে জেনারেলি যেটা আমরা বলছি আর কি, মানে তিন ধরনেরই আমি বেসকে ক্লাসিফাইড করেছি, বেসিক্যালি অ্যালকোহল বেস, আর অ্যাকোয়া বেস, এবং লিপিড বেস। তো এই তিন ধরনের বেসিক্যালি এখন ইন্ডিয়ান মার্কেটে বেশ পপুলার, মানে মিনক্সিডিলগুলো পাওয়া যাচ্ছে। তো কোন বেসের মিনক্সিডিল কাদের জন্য ভালো সে বিষয়ে একটু বলে দিই। যে অ্যালকোহল বেস যেটা, এটা ট্রেডিশনাল অর্থাৎ ওল্ড, সব থেকে পুরনো, যেটা ইথানল বা অ্যালকোহল বা পিজি যেটাকে বলে, প্রোপাইলিন গ্লাইকল বা ওয়াটার এবং মিনক্সিডিল, এগুলোর কম্বিনেশনে একটা বানানো হয়, মানে এই মিনক্সিডিলটা আর কি। মিনক্সিডিল তো একটা হচ্ছে ড্রাগসের হচ্ছে মলিকিউল, তার সাথে এই পিজি এবং ইথানল অ্যালকোহল এগুলো সব মিক্স করা হয়, করে এটা স্ক্যাল্পে দেওয়া হয়, ঠিক আছে। বেসিক্যালি এই অ্যালকোহল বেস যে মিনস্ট্রিলটা আছে সেটা কি হয় না, তাড়াতাড়ি স্ক্যাল্পে দিলে তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, শুকিয়ে যায়, এবং দাগটা তাড়াতাড়ি ডিজলভ হয়, মানে আমাদের স্কিনে পেনিট্রেট করে খুব তাড়াতাড়ি, ঠিক আছে। এবং আমাদের স্ক্যাল্পে যে অয়েল সিক্রেশন হয় সেটাও কমিয়ে দেয়, ঠিক আছে, মানে সিবাম সিক্রেশন যেটা হয় সেটাও কমায়, এবং স্ট্রং পেনিট্রেট হয়, খুব তাড়াতাড়ি আমাদের ফলিকল পর্যন্ত এটা পৌঁছয়। তবে এইখানে কিছু প্রবলেম হতে পারে, যেমন মানে যেটা পিজি আমরা বলি, প্রোপাইলিন গ্লাইকল, এটা স্কিনের যে বেরিয়ার আছে সেটাকে অনেক তাড়াতাড়ি সফট করে, এবং ড্রাগকে ফলিকল পর্যন্ত খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। কিন্তু এই প্রোপাইলিন গ্লাইকলের কারণে কি হয়, আমাদের স্ক্যাল্পে একটা ইরিটেশন ফিল হয়, মানে চুলকানি চুলকানি ভাব, মাথা চুলকায় অনেকের, প্রচণ্ড ইচিং হয়, ঠিক আছে। তাদের ক্ষেত্রে এই মানে অ্যালকোহল বেসটা মোটেও ভালো নয়। তবে আমি বারবার বলবো, আপনার যিনি কনসালটেন্ট আছেন তিনি অবশ্যই এই বিষয়টাকে কনসিডার করবেন, যে আপনার স্ক্যাল্পের জন্য কোনটা সুইটেবল, তিনি আপনাকে গাইড করে দেবেন। নিজের থেকে লাগানোর চেষ্টা করবেন না, অবশ্যই একজন ডাক্তারের গাইডেন্সে আপনি এটা শুরু করবেন। এবারে যদি বলি যে অ্যালকোহল বেসটা কাদের জন্য, যাদের এক্সট্রিমলি অয়েলি স্ক্যাল্প, এক্সট্রিমলি মানে খুব এক্সেসিভ অয়েল রিলিজ হচ্ছে তাদের জন্য, এবং যাদের থিক স্ক্যাল্প মানে চামড়াটা অনেক হার্ড হয়ে গেছে, স্ক্যাল্পটা অনেক হার্ড হয়ে গেছে তাদের জন্য, যাদের মাথায় প্রচুর ঘাম দেয়, ঠিক আছে, তাদের জন্য এই অ্যালকোহল বেসটা ভালো। এবং অ্যাডভান্স স্টেজ বল্ডনেস, মানে অনেকটা লেভেল, মানে বল্ডনেসের মানে লেভেলটা আছে, হয়তো গ্রেড 7 বা আমার যেমন গ্রেড 6, তবে এটা স্ক্যাল্প কন্ডিশনের উপর ডিপেন্ড করে, বারবার বলছি। তো স্ট্রং পেনিট্রেশনের জন্য অ্যালকোহল বেস ইউজ করা যেতে পারে, ঠিক আছে। তো এটা কাদের জন্য খারাপ, বেসিক্যালি যাদের একবারে ড্রাই স্ক্যাল্প তাদের জন্য এটা মোটেও ভালো নয়, কারণ এটা স্কিনে দিলে শুকিয়ে যায়, তাই না। সেনসিটিভ স্কিন যাদের, তাদের জন্য এটা ইরিটেশন হতে পারে। ড্যান্ড্রফ অনেকে যাদের বেশি হচ্ছে তাদের উপর এটা বেশি লাগানো ঠিক হবে না। বা যাদের একটা স্কিন এক্সিমা আছে, ঠিক আছে, এবং যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট রিসেন্টলি হয়েছে, তারা অ্যালকোহল বেস না ইউজ করাই ভালো, ঠিক আছে। এবারে আমি আসছি যে এর সাইড এফেক্ট কি হতে পারে না। বেসিক্যালি যদি অ্যালকোহল বেশি ইউজ করা হয় না জেনে, সেক্ষেত্রে কি হয় না, আপনার স্ক্যাল্প না ময়েশ্চারাইজ যেটা থাকে সেটা ময়েশ্চারাইজ থাকে না, সব শুষে নেয়। তো যার কারণে স্ক্যাল্প ড্রাই হয়ে যায়, যার কারণে স্ক্যাল্পে অনেক বেশি চুলকানি হয়, ঠিক আছে। এবং সাদা সাদা মানে ফ্লেক্স যেগুলো হয় না, এই শুষ্ক খুশকির মতো উঠতে থাকে, ঠিক আছে। এবং স্ক্যাল্প কখনো লাল হতে পারে, বা জ্বালা জ্বালা একটু ফিল হতে পারে, এই জিনিসগুলো হতে পারে। তো ওই জন্যই আমি বারবার বলবো আপনি কনসালটেন্টের হেল্প নিন, ঠিক আছে। এবং তারপরের যে বেসটা, আমি আমি যদি পার্সোনালি বলি যে আমি এই ধরনের যে মিনক্সিডিলগুলো হয়, দেখুন আমি জেনারেলি আমি মিনিচে কেফাল্ট্রা যে এই মিনক্সিডিলটা আছে না,
এটা আমি ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকোয়াবেস। এই অ্যাকোয়াবেস, এটাও অ্যাকোয়াবেস। তো অ্যাকোয়াবেস যে ইয়েগুলো হয়, মানে মিনোক্সিডিলগুলো, সেগুলো বেসিক্যালি ওয়াটার সলিউবল, মানে জলের সাথে, মানে ওয়াটারের সাথে এটা মানে মিক্স করে একটা ফর্মুলেশন বানানো হয়, যেখানে যে প্রোপাইল মানে গ্লাইকল যেটা থাকে ওটা কিন্তু খুব কম থাকে, বা নেই বললেই চলে, ঠিক আছে। যার কারণে স্কিন ইরিটেশন খুব একটা বেশি হয় না। এবং এটা মাইল্ড স্ক্যাল্পের জন্য খুব ভালো, মানে যাদের অয়েলি স্ক্যাল্প বা যাদের ড্রাই স্ক্যাল্প, এই দুটোর মাঝামাঝি যে স্ক্যাল্পটা মিল্ড স্ক্যাল্প বলে, বা মাইল্ড স্ক্যাল্প, ঠিক আছে। মাইল্ড স্ক্যাল্প যেগুলো, তাদের জন্য খুবই ভালো। মানে খুব বেশি অয়েলি স্ক্যাল্পে, মানে মানে কি বলবো, যাদের অয়েলি স্ক্যাল্প তাদের জন্য এটা কাজ করতে পারে, আর যাদের ড্রাই স্ক্যাল্প তাদের জন্য মোটামুটি এটা কাজ করে। তো এটা একটা এভারেজ, মানে সবারই জন্যই ভালো বলা যেতে পারে। আর এই যে ক্যাটাগরির মানে যে ফর্মুলেশনটা আছে অ্যাকোয়াবেস, এটা হেয়ার ট্রান্সপ্লান্টের পর ইউজ করা যথেষ্ট সেফ এবং ভালো, ঠিক আছে। এবং একটা কথা বলবো যে মানে এই যে আমি অলরেডি বলেছি, এটা ফিমেল পেশেন্টে ইউজ করতে পারে, এবং যারা প্রথমবার ইউজ করছেন না তারা এটাকে ইউজ করতে পারেন। তবে এটা ইউজ করলে ইরিটেশন খুব একটা বেশি হয় না, তবে অনেকের ক্ষেত্রে ইরিটেশন দেখাতে পারে, হালকা হালকা ইচিং হলেও হতে পারে। তবে এটার যে পেনিট্রেশন হওয়ার ক্ষমতাটা না, এটা এভারেজ লেভেলের, মানে যে খুব হাই পেনিট্রেট করে তা ঠিক নয়, মানে পেনিট্রেশনটা একটু কমই হয়। তো সেই জন্য এর ফর্মুলেশন যেটা বানানো হয়, মানে আমি যেটা ইউজ করেছি অ্যাবোটের মিনিচেক এফ আলট্রা, এই যে এইটা, ঠিক, আমি যদি এটা দেখাই, এইটা, এগুলো না দেখুন, এটা না এনরিচড উইথ রিডেনসিল, প্রোকাপেল বা অ্যালেন্টয়েন। তো এই যে মিডিয়ামগুলো আর আলাদা আলাদা যে কম্পোজিশনগুলো ইউজ করা হচ্ছে, এর সাথে প্লাস 1% ফিনাস্ট্রাইডের সলিউশন এতে দেওয়া আছে, 1% ফিনাস্ট্রাইডের সলিউশন আছে। তো এটাতে কি হয়, আপনার যে স্ক্যাল্প আছে, স্ক্যাল্পে যখন এটা দেওয়া হয়, একটু যেহেতু পেনিট্রেশনটা স্লো, মানে একটু হালকা হালকা ভাবে, মানে কম স্লোলি এটা অ্যাবজর্ব হয়। তো যখনই এটা এনরিচড করে দেওয়া হয় রিডেনসিল, প্রোকাপেল বা অ্যালন্টয়েনের সাথে, তো এটা কি হয়, এটা অনেক ফাস্টার অ্যাবজর্ব হয়, ঠিক আছে। এবং এটা যথেষ্ট ভালো রেজাল্ট দেয়। আর আমার মানে যিনি ডক্টর ছিলেন তিনি এটাই আমাকে রেকমেন্ড করেছেন। এবং সবথেকে বড় কথা, আপনার ডাক্তার যে জিনিসটা আপনাকে রেকমেন্ড করছে, তার মানে তিনি সেটাকে নিয়ে বেশি অবজার্ভ করেছেন এবং দেখেছেন যে যেটা বেস্ট অফ বেস্ট এখন কাজ করছে সেটাকেই আপনাকে দেওয়ার চেষ্টা করেন। তাই ডাক্তারের পরামর্শ অবশ্যই ফলো করবেন। নিজের থেকে কখনোই নিজে এই টপিক্যাল সলিউশন বা ড্রাগসগুলো নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে। তো এখন যেটা বলবো যে এর পরের যে বেসটা আছে সেটা হচ্ছে লিপিড বেস বেসিক্যালি। লিপিড বেস বলতে এটা আমাদের যে ন্যাচারাল সিবাম অয়েল রিলিজ হয় স্ক্যাল্পে, সেই অয়েলেরকেই মিমিক করে, অর্থাৎ সেই অয়েলেরই মানে ডেনসিটি বা মানে যে ভিসকোসিটি বা যে লেভেলটা থাকে আর কি, ঠিক আছে, সেটাকেই ম্যাচ করে এই মানে লিপিড বেসটা বানানো হয়। যেটা কি হয় বেসিক্যালি, আমাদের যে স্কিনের ব্যারিয়ার আছে, মানে লেভেল আছে স্কিন লেয়ার, সেটাকেও প্রোটেক্ট করে। আর স্কিন যে আমাদের স্ক্যাল্প আছে সেটাকেও হাইড্রেট রাখে, ময়েশ্চারাইজ রাখে। মানে এর অ্যাবজর্বশনটা একটু স্লো, কিন্তু স্লো হলেও যথেষ্ট ভালো। এবং আপনি যদি কনসিস্টেন্সির সাথে এটাকে ইউজ করেন, তাহলে এটা আপনার স্ক্যাল্পের জন্য যথেষ্ট ভালো হিসেবে কাজ করবে। তবে যাদের মিডিয়াম ক্যাটাগরির ড্রাই স্ক্যাল্প, ঠিক আছে, মানে আহ, উম, মানে তাদের তো কাজ করেই, এবং যাদের একবারেই ডার্ক স্ক্যাল্প, ঠিক আছে, এক্সেসিভ ড্রাই স্ক্যাল্প, তাদের জন্য এই লিপিড মানে বেসটা যথেষ্ট ভালো। এবং যাদের ক্রনিক ডিজিজ আছে, এক্সিমা টাইপের, মানে স্কিন র্যাশেস বেরোয়, ঠিক আছে, তাদের জন্য এটা ভালো, ঠিক আছে। এবং সেনসিটিভ স্ক্যাল্পের জন্য তো এটা যথেষ্ট ভালো। এবং পোস্ট ট্রান্সপ্লান্ট যারা পেশেন্ট আছে তারা এটা ইউজ করতে পারেন, ইজিলি ইউজ করতে পারেন, ঠিক আছে। আর কাদের জন্য নয়, যাদের এক্সট্রিমলি অয়েলি স্ক্যাল্প তারা এটা ইউজ করবেন না। আর বা যাদের একনে প্রবলেম আছে, এখানে পিম্পল পিম্পল বের হচ্ছে, এরকম ধরনের যাদের প্রবলেম আছে তারা এটা কাইন্ডলি ইউজ করবেন না। আর অবশ্যই চেষ্টা করবেন আপনার একজন মানে যিনি কনসালটেন্ট আছেন তার পরামর্শ নিয়ে। আমার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে প্রায় 10 মাস শেষ হতে চললো। তো এমতো অবস্থায় অনেকেই আমি প্রশ্ন করেন যে দাদা আপনি কিভাবে হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পর মিনোক্সিডিল ইউজ করছেন। দেখুন, আমি বেসিক্যালি অ্যাবোটের মিনোক্সিডিল এফ আলট্রা যেটা আছে, মিনিচিক এফ আলট্রা, এটাই আমি ইউজ করি, এখন কন্টিনিউয়াস করছি। এটার দাম ওই 1033 টাকার মতো পড়ে, আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিই। আর মিনোক্সিডিল জেনারেলি যাদের স্ক্যাল্পে মানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছে এবং ভালো গ্রোথ চাইছেন, অবশ্যই আপনার ডাক্তারের দেওয়া পরামর্শ ফলো করুন। আর জেনারেলি এটা লাগানোর নিয়ম হচ্ছে, আপনি দিনে 2বার লাগাতে পারেন। 1 ml স্ক্যাল্পে লাগিয়ে সকালের দিকে লাগাতে পারেন, আবার রাতের বেলা ঠিক শুতে যাওয়ার আগে 1 ml লাগাতে পারেন। এটাতে ভালো
মানে স্ক্যাল্পে গ্রোথ আপনি দেখতে পারেন, ঠিক আছে, মানে হেয়ারের গ্রোথ আপনি দেখতে পাবেন। আর আমি কিন্তু জেনারেলি 1 ml লাগাই রাত্রেবেলা, ঠিক আছে। আমার কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন, এই হচ্ছে আমার এখন কন্ডিশন। আর আমি লাগাই বলতে দেখুন, এই যে ইয়েটা আছে বেসিক্যালি, আমি দেখাচ্ছি আপনাকে, এটাতে মার্কিং করা আছে, ঠিক আছে, আমি জানি না কতটা ফোকাস হচ্ছে। তো এটাতে 0, 1 mm, এই সরি 1 ml, 1.5 ml, 2 ml, 5 ml, এমনি করে করে মানে একটা স্কেল করে দেওয়া আছে এই ড্রপের মধ্যে। আমি বলবো দেখুন দু ধরনের ইয়ে আছে বেসিক্যালি, এরকম একটা স্প্রেয়ার আছে। স্প্রে করবেন না, যাদের বড় চুল স্প্রে করলে মাথায় আটকে যাবে, স্প্রেয়ার ইউজ করার কোনো দরকার নেই। মিনোক্সিডিলটা এইভাবে নেবেন, জাস্ট 1 ml, আমার ক্ষেত্রে আমি 1 ml এখন লাগাচ্ছি। আপনারা 1.5 ml, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট রিসেন্টলি করিয়েছেন, যখন থেকে আপনাকে ডাক্তার পারমিশন দেবে যে আপনি মিনোক্সিডিল ইউজ করতে পারবেন, তখন 1 ml আপনার ফ্রন্টাল এরিয়াতে লাগাবেন, 0.5 ml আপনার ডোনার এরিয়াতে লাগাবেন না। আমি সেভাবে এখন ডোনার এরিয়াতে মাঝে মাঝে লাগাই, সবসময় লাগাই না। আহ, এই দেখুন আমি 1 ml মতো নিলাম, জাস্ট 1 ml নিয়েছি। এখন এটা লাগানোর যে পদ্ধতি, অনেকে কি করে এইভাবে ড্রপ, উপর থেকে ড্রপ দেয়। উপর থেকে যদি আপনি ড্রপ দেন এইভাবে ফোঁটা ফোঁটা করে ড্রপ দিয়ে দিয়ে দেয়, যাদের চুল ছোট আছে, মানে একদম জিরো কাট টাইপের আছে বা অনেকটা ছোট আছে, সবে হেয়ার ট্রান্সপ্লান্ট হয়ে 1 2 মাস 3 মাস হয়েছে, উপর থেকে ড্রপ আকারে দিয়ে এইভাবে এইভাবে হালকা করে ট্যাপিং করে দেবেন, খুব ঘষার দরকার নেই, ট্যাপিং করে মাসাজটা করবেন। ওকে। আর যাদের একটু বড় আছে দেখবেন আপনাদের এই যে ডগ ডগ মানে যে ড্রপটা আছে তার ডগার দিকটা একটু কাট করে দেওয়া আছে। তো আমি কি করব, জেনারেলি চুলটাকে, যাদের খুব ঘন চুল, আমার এখন অনেকটাই ডেন্সিটি এসছে, এইভাবে সরিয়ে এইভাবে এই পয়েন্টগুলোতে হালকা হালকা করে ঘষে ঘষে একটু করে লাগাবেন। চুলটা সরিয়ে সরিয়ে একটু লাগালে ভালো হয়। আর যদি চুল সরিয়ে নাও লাগাতে পারেন, এইভাবে একটু সরিয়ে সরিয়ে লাগাবেন, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে, এইভাবে সরিয়ে সরিয়ে একটু একটু করে লাগালেন, ধরুন আমি ফ্রন্টাল এরিয়াতে একটু দিলাম, এইভাবে এভাবে করে, ঠিক আছে। আর একটু মাথাটা আপওয়ার্ডে রাখবেন, কারণ নাহলে কপালের দিকে গড়িয়ে আসবে। ঠিক এই স্ক্যাল্পে, যেমন স্ক্যাল্পের এখানে ডাইরেক্টলি একদম স্ক্যাল্পে টাচ করে দেবেন, ঠিক আছে। একটু একটু করে যদি টাচ করে দেন, তাহলে ওটা স্ক্যাল্পের মধ্যেই ঘষা হবে, ঠিক আছে। আর এটা ওয়েস্টেজ কম হবে, নাহলে কি হবে, আপনার চুলের মধ্যেই লেগে থেকে যাবে। দিয়ে আঙুল দিয়ে ট্যাপিং করবেন, ঠিক আছে, ঠিক আছে, এইভাবে একটু একটু করে দিন, এভাবে দিন, এভাবে দেবেন, ঠিক আছে, একদম স্ক্যাল্পের ভিতরে দিন, এইভাবে এইভাবে আমি দিয়ে দিয়েছি। জাস্ট এই যে দেখাচ্ছি না, এই যে ডগাটা একটু দেখুন কেমন একটু মানে ইয়ে আছে, কাট করা আছে। তো যাই হোক, এরকম দেওয়ার পরে আপনি কি করবেন, এটাকে নিয়ে জাস্ট এইরকম মাসাজ করে দেবেন, জাস্ট ট্যাপিং, এইভাবে মাসাজ, ঠিক আছে। খুব ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশন আরে দেওয়ার দরকার নাই, জাস্ট এরকম করে। এতে করে কি হবে, ওয়েস্টেজ কম হবে, আর এটা ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে আপনার মাথার মধ্যে, স্ক্যাল্পের মধ্যে, ঠিক আছে। তো আমার 10 মাস প্রায় শেষ হতে চললো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করে, আর এই মতো অবস্থায় আমার এই কন্ডিশন, আমার এরকম রেজাল্ট। আগে আমার তো কন্ডিশন যথেষ্ট খারাপ ছিল, আমার গ্রেড 6 লেভেলের বল্ডনেস ছিল। আশা করি এই ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, কিন্তু আপনাদেরকে অনেক বেশি একটা আইডিয়া দেবে মিনোক্সিডিলের যে বেস বা মিনোক্সিডিল কীভাবে ইউজ করবেন, আর সে বিষয় নিয়ে। আরেকটা কথা হচ্ছে, মিনোক্সিডিল লাইফ টাইম কি ইউজ করতে হয়, এই বিষয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছিলাম। দেখুন মিনোক্সিডিল আপনি ইউজ করলে অবশ্যই চেষ্টা করবেন কন্টিনিউ রাখার, ঠিক আছে। যদি ছাড়েন তারও একটা পদ্ধতি আছে, আহ, সেটা নিয়ে আমার ভিডিও বানানো আছে, আপনারা দেখতে পারেন। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আর মিনোক্সিডিল ইউজ করলে একটু কন্টিনিউ রাখবেন, 6 মাসের মধ্যে আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন, এটা নিয়ে কোনো চাপ নেওয়ার নেই। তবে হুট করে শুরু করে আবার হুট করে বন্ধ করে দেবেন না, শুরু করলে একটু কন্টিনিউ রাখার চেষ্টা করবেন, কারণ মিনোক্সিডিলের কাজ হচ্ছে চুলের গোড়ায় ব্লাড ফ্লো বাড়িয়ে দেওয়া, চুল গজানোর জন্য আপনার স্ক্যাল্পকে উপযোগী করে তোলে। ধন্যবাদ বন্ধুরা, আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। আর দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো বিষয় যদি জানতে চান বা সাহায্য চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাকে হেল্প করার বা সাহায্য করার যতটুকু আমার তরফ থেকে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।